প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী দয়াল নবী তাই জানিয়ে দিয়েছেন, এই আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমরা বেশি বাজার ঘাটে বেশি সময় দেবে না, হাটে বাজারে বেশি সময় দেবে না। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি বেশি সময় দিতে চাও আল্লাহ পাকের পবিত্র ঘরে বেশি সময় দেবে। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা তোমাদের নিজের ঘরটাকে জান্নাতি ঘর বানাবে। তার মানে আমার নবী জানিয়ে দিয়েছেন, তোমাদের ঘরটাকে যেন কবর বানাবে না, তোমাদের ঘরটাকে কোরআনের ঘর বানাবে। তোমাদের ঘরটাকে তোমরা আল্লাহ পাকের জিকির কাটিয়ে দেবে। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, এ আমার উম্মত উম্মতিরা, যদি তোমরা তোমাদের ঘরটাকে আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারো, আল্লাহ জিকির যদি কাটিয়ে দিতে পারো, আল্লাহর কোরআন তেলাওয়াতে যদি কাটিয়ে দিতে পারো, নবী আমার জানিয়ে দেন, আল্লাহ রাসূল জানিয়ে দেন, তোমার এই ঘরটা জান্নাতি ঘর তৈরি হয়ে যাবে। কেননা যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করা হয়, যেখানে আল্লাহ পাকের জিকির হয়, আল্লাহ নবী বলেছেন ওই জায়গাটি হলো জান্নাতের টুকরা। আমার নবী বলেছেন, হে আমার উম্মতিরা, তোমরা তোমাদের ঘরটাকে তোমরা পর্দার আদবের সঙ্গে তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে। আমার নবী বলেছেন, আমাদের ঘরে আমাদের বিবি, আমাদের মা বোনেরা, সত্যি কি আমার নবী পাকের এই জবান মোবারকের কথার মূল্য কি দিতে পারছে? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতিরা, তোমরা তোমাদের ঘরে আল্লাহ জিকির কাটিয়ে দেবে, কোরআন তেলাওয়াতে কাটিয়ে দেবে। তোমরা আল্লাহর ইবাদতের সঙ্গে আল্লাহ পাকের দ্বীন শরীয়তের সঙ্গে সঠিকভাবে তোমরা সংসার জীবন করবে, সঠিকভাবে তোমরা দুনিয়া করবে। আল্লাহ নবী দয়াল নবী দো জানে বাদশা নবী জানিয়ে দেন, তাহলে ওই ঘরটা আল্লাহ পাক তোমাদের জন্য রহমতি ঘর বানিয়ে দেবে। আর যদি এর বিপরীত হয়, রহমতি ঘর হবে বাবা? নামাজ যদি না পড়ে, কোরআন যদি তেলাওয়াত না করে, ঘরে কোরআন আছে কিন্তু দিনে রাতে সপ্তাহে মাসেও সময় হয় না, সেই শাবান মাস আসলে একটু পরে, রমাদান মাস আসলে একটু পরে, আর কেউ কোনো মানুষ মারা গেলে কোরআনটা নিয়ে পড়ে। বলেন, আমাদের ঘরগুলো যদি এই কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যায়, কোরআন পাক ঘরে আছে কিন্তু তেলাওয়াত হয় না, কি হবে বলেন? আমার আল্লাহকে পাওয়া যাবে? এই জন্য আমার নবী দয়াল নবী দো জানে মানসা নবী আমার শুধু এই নসিহত আমার নবী আমাদেরকে শুধু করেন নাই, আল্লাহ নবী হায়াতে জিন্দেগিতে নবী আমার এই নসিহত আমার নবী বিবিদেরকে করেছিলেন। আমার নবী এই নসিহত করেছিলেন, নিজের কন্যাদেরকে নসিহত করেছিলেন। আল্লাহ নবী দয়াল নবী দো জানে বাদশা নবী আমার নিজের প্রতিবেশী, নিজের আপনজন দিগকে আমার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, এ আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি তোমরা আখিরাত ভালো পেতে চাও, যদি পরিপূর্ণ আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করতে চাও, এই পৃথিবীর জমিনটা আখিরাতের জন্য দিয়ে দাও। আখিরাতের জন্য
কেন? এই পৃথিবীটা চিরস্থায়ী জায়গা নয়, চিরস্থায়ী জায়গা নয়। তাই আমার নবী, দয়া নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আয়েশা রে, আল্লাহকে যদি কাছে পেতে চাও বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো। বলুন সুবহানাল্লাহ। রাত জেগে আল্লাহর ইবাদত করো। খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, মা আমার আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের জিকির বেশি বেশি করো। তারা রাত জেগেছেন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। বলুন সুবহানাল্লাহ। সেরকম রাত আমরা জাগতে পারি? আল্লাহ নবী, দয়াল নবী, দো জানি মানুষ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে নসিহত করেছিলেন, আমার নবীর বিবিদেরকে যে নসিহত করেছিলেন, আল্লাহ রাসূল একটি কথা অমান্য করেন নাই। আমার নবী নসিহত করা মানে আমার নবী জবান মোবারক দিয়ে যেটা বলেছিলেন ওটা আমার নবী পাকের নিজের বানানো কথা ছিল না। কেননা আল্লাহ পাক স্বয়ং নবীর কাছে আমার আল্লাহ ওহী দ্বারাই যেটা জানিয়ে দিতেন, আল্লাহ নবী, দয়াল নবী, দো জানে বাদশা নবী আমার পৃথিবীর জমিনে সেটাই প্রচার করতেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী, দয়াল নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সম্পর্কে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, আমি আমার হাবিবকে, আমি আমার নবীকে যেটাই ওহী দ্বারাই জানিয়ে থাকি সেটাই আমার নবী জানেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে যেটা ওহী দ্বারাই বলে থাকি সেটাই আমার নবী জগতের বুকে প্রচার করে। আমার আল্লাহ বলেন, আমার নবী নিজে থেকে কোনো কথা বলেন না। তাই আমার নবী, দয়ার নবীকে সাহাবীগণেরা জীবনের থেকে বেশি ভালোবেসেছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, সঙ্গে সঙ্গে সেটাকে গুরুত্ব দিয়েছেন, অন্তরে গেঁথে দিয়েছেন, কাজে পরিণত করার জন্য নিয়ত করেছেন। আজকে যে মাহফিল হচ্ছে নবিয়ানা মাহফিল, কোরআনের মাহফিল, আপনাদের এই গ্রামে এই কোরআনিয়া মাহফিল, এই মাহফিলের মহাব্বত তো আমাদের ভিতরে থাকবে, থাকবে কি না? তাহলে মহাব্বত যদি থাকে তাহলে আমরা কেউ ঘরে চুপটি করে বসে থাকতে পারবো? রাস্তায় ঘুরতে পারবো? কেন আল্লাহ নবী, দয়াল নবী, দো জানে বাদশা নবী বলেছেন, যারা আমার প্রকৃত খাঁটি উম্মত উম্মতি হবে আমি নবী জানিয়ে দিলাম, তাদের কানে যখন কোরআনের বাণীটা ভেসে যাবে, তাদের কানে যখন আল্লাহ জিকিরটা ভেসে যাবে, তাদের কানে যখন আল্লাহ পাকের তাসবিহটা যখন ভেসে যাবে, আমি নবী, আমার নবী, দয়াল নবী, দো জানে বাদশা নবী বলেন, আমার শানে যখন দরুদ সালাম পাঠ করা হবে, নবী আমার জানিয়ে দেন, যারা আমার প্রকৃত খাঁটি উম্মত উন্নতি হবে তারা দুনিয়ার ওই সমস্ত দুনিয়াদারি কাজ ছেড়ে দেবে, তারা ইচ্ছাকৃতভাবে তারা অন্য কোন জায়গায় বসে থাকতে পারবে না। আল্লাহ নবী, দয়াল নবী বলেন যে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা প্রকৃত আমার খাঁটি উম্মত উন্নতি হবে তারা মহব্বতের সঙ্গে নেক নিয়ে আল্লাহ পাকের ওই জান্নাতি বাগানের মধ্যে বসে পড়বে। জান্নাতি বাগানে বলতে হবে না, এমনি চলে আসবে। কেন? হিদায়াতের মালিক কে বাবা? হিদায়াতের মালিক আমার আল্লাহ। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত তো জাত দেবেন না, আল্লাহ তাকে হিদায়াত দেবেন যিনি কিনা আল্লাহর রাস্তায় আসতে চাইবেন।
তাহলে তো সবাই ভালো হয়ে যেত, ঠিক কি না? যারা আসতে চাইবেন আমার আল্লাহ তাদেরকে ভালো রাস্তা দেখাবেন। ভালো রাস্তা কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাকের মনোনীত, আল্লাহ পাকের সঠিক রাস্তাটা হলো সোজা সরল, যার মধ্যে কোন রকম গলত নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়াল নবী দুজানি বাদশা নবী জানিয়ে দিয়েছেন, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা সদা সর্বদা শরীয়তের রাস্তার উপরে থাকবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলবে। কারণ আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাক হিদায়াত দিবেন যারা কিনা হিদায়াতের রাস্তায় আসতে চাইবে, যারা কিনা আল্লাহর কাছে সাহায্য চাইবে, যারা কিনা আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবে। আমার আল্লাহ পাকের দরবারে নেক নিয়ত করে আমার আল্লাহ পাকের জিকির যারা মশগুল হয়ে যাবে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দেন, এ আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ পাক তাদেরকে ওই হিদায়াতের রাস্তাটা সহজ করে দেবেন। কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি তাদেরকে হিদায়াত দেই যারা আমার রাস্তায় আসতে চায়। আল্লাহ বলেন, আমি তাদেরকে হিদায়াত দেই যারা আমার রাস্তায় আসতে চাই না। আমার আল্লাহ বলেন, আমি তাদের কখনোই হিদায়াত দেই না। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমরা তো মুসলমান বলে দাবি করি, আমরা তো মুসলমানের ঘরে এসেছি। আল্লাহ আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে কোরআনের ঘরে, ইসলামের ঘরে পাঠিয়ে দিয়েছেন। তাহলে আমাদের মধ্যে কেন দুনিয়াদারি এত মহাব্বত ভালোবাসা থাকবে? আমার আল্লাহ তো দুনিয়া করতে নিষেধ করেন নাই, তবে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এ বান্দা বান্দিরা, তোমরা পৃথিবীর জমিনে আমার দিন শরীয়তের উপরে চলে সঠিকভাবে তোমরা দুনিয়া করো, সংসার জীবন করো, ব্যবসা বাণিজ্য করো, চাষাবাদ করো। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার হুকুমের উপরে যদি তোমরা পালন করতে পারো, নিশ্চিত আমি আল্লাহ তোমাদেরকে কবুল করে নেব। তোমাদের দিনদারিতা, তোমাদের দুনিয়াটাও ইবাদতের মধ্যে গণ্য করে নেব। বলুন সুবহানাল্লাহ। শুধু দুনিয়া করব, দিন ছেড়ে দেব, আল্লাহর হুকুম থেকে দূরে থাকব, তাহলে কি বাবা আমি আপনি পরিপূর্ণ মুসলমান, মুমিন মুসলমান হতে পারবো? তাহলে মুমিন হতে গেলে, মুমিনা হতে গেলে এই দুনিয়াতে আপনাকে আমাকে দ্বীনের সঙ্গে সঠিক রাস্তায় আপনাকে আমাকে চলতে হবে। সেটি হলো আল্লাহ পাকের কোরআন পাকের রাস্তা এবং আমার নবীর আদর্শ সুন্নাতের উপরে চলতে হবে। যারা চলেছেন আমার আল্লাহ তাদেরকে কবুল করেছেন। আমাদের ঘরে আমাদের অনেক মায়েরা বোনেরা খাবারের জন্য, আমরা যখন দিনের বেলা রাতের বেলা খাওয়া দাওয়া করি, তার জন্য খাবার তৈরি হয় না, রান্না হয় না, হয়তো নাকি রান্না হয়, রান্না করেন আমাদের ঘরে বিবি, আমাদের ঘরে আমাদের মা বোনে রান্না করেন। আমার নবী পাকের বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা, তিনিও দুনিয়া করেছেন, তিনিও আমার নবীর জন্য খাবার জোগাড় করতেন। বলুন সুবহানাল্লাহ। তিনিও রান্না করতেন। পার্থক্যটা কত? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন, তিনি আখিরাতকে ভালোবেসেছিলেন।
আল্লাহকে কতটা ভয় করেছিলেন, নবীকে কতটা মহব্বত করেছিলেন। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীর জন্য খাবার তৈরি করছেন, রান্না করছেন। এমত অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতে করতে বাবা এক টুকরা আগুন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের তালুর উপরে পড়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে যখন ঠোলা পড়ে গিয়েছে, এক টুকরা আগুন যখন পড়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চক্ষু মোবারক থেকে পানির টোশা গড়িয়ে যায়। মা আয়েশা কাঁদতে থাকেন। এমত অবস্থায় বাবা আল্লাহ নবী দয়া নবী নূর নবী যখন মসজিদুন নববী শরীফ থেকে আল্লাহ নবী যখন ঘরে আসলেন, আল্লাহ নবী দয়া নবী আমার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে লাগলেন। আমার নবী লক্ষ্য করে দেখেন আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা তিনি রান্না করতে লেগেছেন। নবী আমার ওই সময় রান্না ঘরের ভিতরে প্রবেশ করলেন। আমার নবী দয়াল নবী নূর নবী আমার লক্ষ্য করে দেখেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে ডুকরে কাঁদতে থাকেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার চোখের পাশ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। নবী আমার ওই সময় বলেছিলেন, ও বিবি আয়েশা, কি ব্যাপার, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়, কেন তুমি কাঁদতে লেগেছো, কি কষ্ট তোমার হয়েছে আয়েশা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আমি আপনার জন্য খাবার তৈরি করছি, হুজুর আপনার জন্য রান্না করছিলাম, হুজুর গো রান্না করতে করতে এক টুকরা আগুন আমার হাতে তালুর উপরে পড়ে গিয়ে আমার হাতে থোলা পড়ে গিয়েছে। আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা রে, ও বিবি আয়েশা, এক টুকরা আগুন পড়েছে তাই তুমি এত কান্না কাটি করছো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমার হাতে তালুতে আগুন পড়ে যাওয়ার কারণে হুজুর আমি এই জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুন আমার হাতের তালুতে এক টুকরা পড়েছে, তাই আমি আগুনের জ্বালা সইতে পারি না হুজুর, তাই আমার অন্তরের ভিতরে আখিরাতের চিন্তা এসে গিয়েছে হুজুর গো, তাই আমি আয়েশা কবরের চিন্তা করে, কিয়ামতের দিনের কথা চিন্তা করে হুজুর গো, দুনিয়ার আগুন আমার হাতের তালুতে পড়ার জন্য যদি এত কষ্ট আমার হয়, এত জ্বালা যন্ত্রণা যদি আমার হয়, না জানি জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন কত কঠিন আগুন, যে জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বার ধৌত করে, যে জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 70 বার ধৌত করে আমার আল্লাহ পাক এক টুকরা আগুন পৃথিবীর জমিনে ফেলার কারণে যদি এই আগুনের যদি এত তেজ হয়, না জানি জাহান্নামের আগুনের তেজ কত। এই জন্য আমি আয়েশা সেই আযাবে জাহান্নামের আগুনের কথা চিন্তা করে আমি আমার আল্লাহ পাকের দরবারে কাঁদতে লেগেছি। জোরে বলুন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? চিন্তা করতে পারেন, তিনি রান্না করেছেন কিন্তু চিন্তাটা কোন দিকে? আগুন পড়েছে, উফ আফ করি আমরা, ঠিক কিনা? কিন্তু তিনি উফ আফ করলেন না, তিনি আল্লাহর দরবারে কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন, আমাদের ঘরেও তো রান্না হয়,
আজকে মাহফিলে যিনি প্রধান আকর্ষণ ফুরফুরা বেলপাড়া থেকে ভাইজান হুজুর কেবলা তিনি তাশরীফ এনেছেন। আপনার খুশি না বেজান? একটু জোরে বলেন তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বেলপাড়া ভাইজান হুজুর কেবলা সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান না